হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস আমরা এখন যাব এক জায়গায় ঘুরতে। তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না, তাই তো? তো গাইস চলো আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি আর ও ওইদিকে হেলমেট পরে ওর ব্লগের শুরু করে দিয়েছে ও। আর চলো আমি এখন আমার হেলমেটটা নিয়ে নিই। আর এখন যাচ্ছি আমরা, আজকে ওয়েদারটাও ভালো আছে, এর জন্য চলো আজকে একটা ঘুরেও আসি আর একটা ছোটোখাটো ব্লগ করাই যাক। অনেক দিন যাবৎ ব্লগ করিনি, সেই ব্যাঙ্গালোরে ছেড়েছি যেদিন থেকে সেই দিন থেকে আমাদের আর ব্লগ করাও হয়নি। তার মাঝখানে আমাদের ঝড় ঝাপটা বৃষ্টি বাদল তুফান অনেক কিছু চলে গেছে আমাদের মাঝখান দিয়ে। তো গাইস চলো বাদ দাও ওই সমস্ত সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে আমরা ব্লগ শুরু করছি। তার জন্য তোমাদের সাপোর্টের প্রচণ্ড প্রয়োজন, তো সাপোর্ট করবে তো? তো চলো দেখতে থাকো। তো গাইস চলো আমরা দেখতে দেখতে এদিকে বেরিয়েও পড়েছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো বাবু অনেক দিন ধরে বলছিল বাবা চলো ঘুরে আসি। তো চলো আমরা এখানে আবার পেট্রোল পাম্পেও চলে এসেছি। তো বাইকের আমার একটু হাওয়াটা কম ছিল, কারণ অনেক দিন বাইকটা বের করিনি, তো এর জন্য হাওয়াটা দিয়েও নিলাম। তো চলো এবার বেরিয়ে পড়েছি, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন স্টেডিয়ামে। তো বাবুকে বলছিলাম বাবু দেখ এটা স্টেডিয়াম এখানে হচ্ছে। আর তখন অ্যাকচুয়ালি কী বলতো আইপিএলের খেলাও চলছিল আর আমাদের এই ব্লগটা অনেক দিন বাদে ছাড়লাম। আর এই হচ্ছে স্টেডিয়ামে সেই দিনটাই খেলা ছিল না, অনেক দিন। আর এই যে বাবুকে বলছিলাম দেখ এই যে স্টেডিয়াম এখানে খেলা হয়। আর ও বলছিল এদিকে এখানে আমরা তো আজকে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আমাদের প্ল্যানটা ছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের সোদপুর থেকে আসতে সোদপুর থেকে প্রিন্সেপ ঘাট অনেকটাই দূর, তাই এদিকে আসতে আসতে লেটও হয়ে গেছে। আর কি করব, চলো যাওয়াই যাক। আর রাতের কলকাতা সত্যি কি বলবো, অসাধারণ। জাস্ট এইদিকে লাইটগুলোও জ্বলে গেছে, খুব সুন্দর একটা। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল প্রিন্সেপ ঘাট। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়াই যাক। এই যে এইদিকে চলে হচ্ছে, এই যে গঙ্গার ধারে চলে এসেছি আর এই নৌকোগুলোতে লাইট লেগেছে, খুবই সুন্দর লাগছিল। তো বাবু বলছিল বাবা আমি চড়বো বলছি না বাবা এখন আর চড়তে হবে না, রাত হয়ে গেছে। তো গাইস এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7টা আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেই, জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছালাম। অ্যাকচুয়ালি ওই দিকটা থেকে ব্লগ আমরা শুরু করিনি, কারণ ওই দিকটায় না মানে আলোটা প্রচণ্ডই কম ছিল, তাই এদিকটা এসেই আমরা ব্লগটা কন্টিনিউ করছি। আর আমরা অনেকটা লেট করে ফেলেছি আর এদিকে সন্ধেও হয়ে গেছে। তো বেশ চলো ব্লগটা বেশি বড় করবো না, তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর এই যে হচ্ছে আর ওর মোবাইল দিয়ে ব্লগ করছে আর ছেলেটা এখানে এসে এইদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমাকে বাবা বোটে চড়াচ্ছে না, তাই জন্য তোমরা বাড়িতে মানে আমাদের ওখানে তো তোমরা সবাই জানো কম বেশি, আমাদের ওখানে গঙ্গা আছে, ওখানে ওরা বোটে চড়ে, তারপরে ওর হয় না, তো এখানে এসে বলছে ও বোটে চড়বে। তো গাইস আজকের মতো প্রিন্সেপ ঘাট ঘোরাটা মানে অনেকটা দেরি করে ফেলেছি, এর জন্য আমাদের মানে মনটা ভরেনি আর কি। ও বলছে আর কি। তো গাইস চলো কোনো ব্যাপার না, একদিন আমরা মানে সকাল সকাল বাড়ি থেকে বেরোবো। আর আমরা সোদপুর থেকে এসেছি, অনেকটাই টাইম লেগে গেছে আর ও সন্ধে হয়ে গেছে। তো গাইস চলো তোমরা আর সামনে এখন যাবো রাস্তাঘাটে, যদি সম্ভব হয় তাহলে ভিডিও ব্লগটা বড় করবো, বেশি বড় করবো না। কি হলো খেতে পাচ্ছিস না?